اقرأ الأمثلة ثم أجب عن الأسئلة الآية এসালগুলো পড়ো অথবা সামনে যে প্রশ্নগুলো আসছে সেগুলোর সাথে প্রনাউন করো ব্যবহার করো। read the example and answer the following questions using the suitable pronouns। ঠিক আছে, তাহলে হু হুম হা হুন্না, হু কিসের জন্য? একজন পুরুষ বুঝাতে, তাই না? জি উস্তাদ। তারপর হচ্ছে হুম হচ্ছে বহু বহু পুরুষ জাতীয় শব্দ বুঝাতে। ঠিক আছে। জি হুম। তারপর হচ্ছে হা, হা হচ্ছে একজন মহিলা বুঝাতে, তাই না? জি পরে হুন্না হচ্ছে অনেক মহিলা বুঝাতে। সুতরাং যদি বলি আমি হামিদকে দেখেছি, তাহলে সেখানে কি হবে? বলা যাবে। আর এগুলো সব হচ্ছে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। বুঝা যাচ্ছে? অবজেক্ট প্রনাউন আছে না, অবজেক্ট প্রনাউন। হি, হিম, হিম, তারপরে মি, আমাকে, তাই না? ইউ তোমাকে, ইউ তুমি, যেরকম ইউ তোমাকেও হয়। আই মানে আমি, আর মি মানে আমাকে, তাই না? জি উস্তাদ। আচ্ছা, ওয়াফি আসছে দেখি। হ্যাঁ ওয়াফিয়া, ফাতিন এসেছ? পিয়াম ফাতিন, জি উস্তাদ। আসসালামু দেরি আলাইকুম হয়ে গেছে। উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। দেরি হয়ে গেছে তো, আমরা তো নতুন পড়া শুরু করে দিয়েছি মাতি। নতুন পড়া ভালো করে ধরো, ঠিক আছে? জি উস্তাদ। হু হুম হা হুম না, হু হচ্ছে তাকে, হুম তাদেরকে, হা তাকে, হুন না তাদেরকে। ঠিক আছে, তাহলে আর আমি বলছিলাম কি, হু হচ্ছে একজন পুরুষকে বোঝাতে অবজেক্ট হিসাবে। যেমন আমি জায়েদকে দেখেছি এবং আমি তাকে বলেছি। এই যে তাকে, এই তাকে মানে কি? এই তাকে বলতে হলে হু বলতে হবে, বুঝে আসছে? জি উস্তাদ। এমনি ভাবে আমি জায়েদ, উমর, খালেদকে দেখেছি এবং তাদেরকে দেখেছি স্যারের কাছে যেতে। এই যে আমরা ব্যবহার করি না এটা? প্রথমে হচ্ছে নামগুলো বলি, তারপরে নামের পরে তো আমরা প্রনাউন ব্যবহার করি, তাই না? তখন আমাদেরকে বলতে হবে হুম, এবং তাদেরকে যেতে দেখেছি প্রিন্সিপালের কাছে। তারপরে হা, হ্যাঁ ফাতেমা, ফাতেমা এসেছে, তারপর তাকে আমি একটি কলম দিয়েছি। তাহলে এখানে তাকে, এই যে তাকে বলতে হলে এখানে কি দিতে হবে? হা দিতে হবে। ঠিক আছে। তারপরে হুন্না, জাইনব, খালেদা, হ্যাঁ ফাতেমা, বৃষ্টি, হ্যাঁ এরকম আসছে। তারপর আমরা বললাম এবং তাদেরকে টিচার ডেকেছে, তখন হুন্না দিতে হবে। তখন কি দিতে হবে? ফেমিনিন বহুবচন হলে হুন্না হবে। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে ভার্ব দেখবো, ভার্বের সাথে মিলাবো। তোমাকে প্রশ্ন করেছে আর আইতা হামিদান, তুমি কি হামিদকে দেখেছো? আইতা মানে কি? আই আইতা মানে দেখেছো? তুমি কি দেখেছো। এখন তুমি স্কুলে গিয়ে তুমি তোমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলে, খালেদকে, এ খালেদ আর আইতা, তুমি কি দেখেছো? হ্যাঁ টিচার এসেছে, তুমি কি দেখেছো? যা উস্তাদ আর আইতা, তুমি কি দেখেছো? ব্যাপারটা বুঝতে পেরেছো? জি জি উস্তাদ। Have you seen? So said which? Okay. আর আইতা হামিদান, তুমি কি হামিদকে দেখেছো? এখন যদি আমি বলি তোমাদেরকে, তুমি কি টিচারকে দেখেছো, তাহলে আরবিটা কি হবে? বলো। ফাতিন, ওয়াফিয়া কি করো বলো। তুমি কি টিচারকে দেখেছো? কি হবে? আইনু মুদাররিসু। হ্যাঁ মুদারিসুন কেন? অবজেক্ট হইলে দুই জবর হয়ে মুদাররিসা। যাবে। হ্যাঁ মুদাররিস। আর আইতা মুদাররিসান, তুমি কি টিচারকে দেখেছো? আর আইতা মুদাররিসান। তুমি কি টিচারকে দেখেছো? বাসায় এসে
তুমি তোমার মাকে জিজ্ঞাসা করলে না তোমার বাবাকে যে আপনি কি মাকে দেখেছেন, তাহলে কিভাবে বলবে? আর আইতা, তুমি কি আমার মাকে দেখেছো? কি বলবে, কিভাবে বলবে এটা? أرأيت أما হ্যাঁ, আমার মা। কি হবে? জারিফা, বলো। আমার মা। আমার মাকে দেখেছেন? বাবাকে যদি বলো, আর আইতা ইয়া আবি, ইয়া আবি, আমার বাবা। বাবাকে লক্ষ্য করলে কি বলতে হবে? يا أبي يا ইয়া أبي আবি, হে আমার বাবা, আপনি কি মাকে দেখেছেন? তাহলে কি হবে? ইয়া আবি আর আইতা উম্মি, আর আইতা, يا أبي أمي আর আইতা উম্মি। কে? তুমি তোমার ভাইকে يوسف জিজ্ঞাসা করলে আর আইতা, আমার বোনকে দেখেছো, তাহলে কিভাবে বলবে? أرأيت أخي أخا হ্যাঁ, আখি, উখুন আবার কি আখি, আমার ভাই। জারিফা কোথায়? জারিফা তো বলছে না। يوسف জারিফা, يوسف বলছো না কেন? বলো। তুমি কি আমার ভাইকে দেখেছো? আরবি কি হবে? এই জারিফা, কি করো তুমি? উস্তাদ জি। কি বলবো? এতক্ষণে জিজ্ঞাসা করো কি বলবো নাকি? এটা তো হলো না। ক্লাসে মনোযোগ থাকতে হবে। কোথায় চলে গিয়েছিলে? এখানেই ছিলাম, জি। এখানেই ছিলাম। তাহলে কেন? আমি কি বলেছি? আমি বলেছি যে তুমি তোমার বাবাকে লক্ষ্য করে বলবে, বাবা, আপনি কি আমার ভাইকে দেখেছেন? তাহলে আরবিটা কিভাবে হবে? বলো। আর হ্যাঁ, আর আইতা ইয়া আবি, আর আইতা আখি, তুমি কি এতক্ষণ কিছুই শুনো নাই? মিন্না। আছি তো। জি। কিছু শোনো নাই? মনে হয় কিছু শোনো নাই। আমরা তো আরো আইতাকে নিয়ে পড়াচ্ছি। হ্যাঁ, কাকে নিয়ে পড়াচ্ছি? আরো আইতা। আরো আইতা মানে কি? র আইতা মানে দেখা। র আইতা তুমি দেখেছো। র আইতা মানে কি? বলে না। ঝটপট উত্তর না দিলে কিন্তু ভিডিও অন করে দিব সবাইকে। বলো, র আইতা অর্থ কি? তুমি দেখেছো? তুমি দেখেছো। আমি দেখেছি, আরবিটা কি? আর তুমি হ্যাঁ, আর আই তুমি র আইতু, আমি দেখেছি কি? আই হ্যাঁ, পাতিন মাফিয়া, ইউস্তাদ বলো না কেন? আমি দেখেছি। আমি কি? আই হ্যাঁ, আনো কেন? আ তো হচ্ছে প্রশ্নের জন্য। আটা কিসের জন্য? রাআইতি হ্যাঁ, রাইতি মানে কি? রাইতি হচ্ছে মেয়েদেরকে বললে। আমি বলছি আমি আমি দেখেছি। আমি দেখেছি কি হবে? হ্যাঁ, আমি কি? আমি হচ্ছে কি? আনা রাইতু, রাইতু, ঠিক আছে? ইউস্তাদ রাইতু, তাহলে রাইতু আমি দেখেছি। আমি একটি মসজিদ দেখেছি। আমি কি হবে? ইউস্তাদ আমি একটি রাআইতু মসজিদ দেখেছি। মাসজিদা রাইতু মসজিদান। মাসজিদা হুম। আমি একটি স্কুল দেখেছি। আরাআইতা এই, আবার মাদ্রাসাত আরো আইতো। প্রাচীন আরো আইতো না। আরো আইতো প্রশ্ন, আমি কি বলেছি? রাআইতু হ্যাঁ, শুধু রাইতো। রাআইতু মাদ্রাসাতান হ্যাঁ,
আমি আমার বাবাকে দেখেছি, আরবি কি হবে? রাআইতু আবি। হ্যাঁ, আমি আমার মাকে দেখেছি, আরবি কি হবে? রাআইতু উম্মি। হ্যাঁ, আমি আমার মাকে দেখেছি রান্নাঘরে কাজ করতে। রাআইতু আবি, রাআইতু উম্মি আন তা'মালা ফিল মাতবাখি। রাআইতু উম্মি আন তা'মাল, তা'মাল মানে কি, কাজ করতে, ফিল মাতবা রান্নাঘরে। এইভাবে কি করে বানাতে হবে? তারপরে বলো, আমি শিক্ষককে দেখেছি, আরবি কি? মুদাররিসা। হ্যাঁ, আর কি দেখেছো বলো তো দেখি, বাংলা বলো। আর কি হইতে পারে? আমি দেখেছি এরকম বলো। আমি একটি দৃশ্য দেখেছি, কি হবে? রাআইতু রাআইতু সূরাতান, রাআইতু সূরাতান। আমি কাবা ঘর দেখেছি, আরবি কি হবে? রাআইতু, রাআইতু কাবান। রাআইতু কাবাতা, কাবা। ঠিক আছে, এভাবে বানাতে হবে। এখন তুমি দেখেছো, তাহলে তো রাআইতুর জায়গা রাআইতা দিতে হবে। তুমি দেখেছো, কি হবে? রাআইতা। রাআইতা। তুমি একজন মহিলা হলে কি হবে? রাআইতি, কি হবে? রাআইতি। রাআইতি। হ্যাঁ, তাহলে এভাবে কি করতে হবে? বানাইতে হবে। রাআইতা দিয়ে এবার সমস্যার সমাধান হয়েছে। এখন তোমাকে প্রশ্ন করছে, তুমি কি হামিদকে দেখেছো? তুমি উত্তর দিলে হ্যাঁ আমি দেখেছি, তাহলে কিভাবে দিতে হবে? এখানে প্রনাউন দিতে হবে না? হ্যাঁ আমি তাকে দেখেছি, তাহলে কি দিতে হবে এখানে? নাম, রাআই তুহি কেন? এই পুরুষ না? হ্যাঁ আমি তাকে দেখেছি, কি হবে? সুইটেবল প্রনাউন ব্যবহার করতে হবে, সুইটেবল প্রনাউন ব্যবহার করতে হবে না? কি ব্যবহার করতে হবে? সুইটেবল প্রনাউন ব্যবহার করতে হবে। ঠিক আছে, সুইটেবল, হ্যাঁ। রাআইতু হু, রাআইতু আমি দেখেছি, হু তাকে, রাআইতু হু। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি, তোমরা উত্তর দিবে নাম বলে, হ্যাঁ? আর রাআইতা আবাকা। আরাআইতা আবাকা। এই আমি কি বলেছি? আমি বলেছি, আর আমি কোশ্চেন করব, তোমরা আনসার দিবে প্রনাউন বসাইয়ে, সেটা বলেছি, সেটা তো বুঝতে হবে। তুমি কি তোমার বাবাকে তুমি কি তোমার বাবাকে দেখেছো? আনসার দাও। আর রাআইতা আবাকা। রাআইতা আবি মানে কি? হ্যাঁ তুমি দেখেছো, তোমাকে আমি প্রশ্ন করেছি এখন। তো আমি তোমাকে বললাম, এই তুমি কি তোমার বাবাকে দেখেছো? তুমি উত্তরে বললা হ্যাঁ, তুমি তুমি তাকে দেখেছো, হবে? পাতিন, বুঝতেছো? টিয়া, সুইটেবল জমির কি প্রনাউন কিভাবে ব্যবহার করতে হবে? যেহেতু এখানে কি পুরুষ এসেছে, তাই এখানে কি হবে? হু হবে। হু কিসের জন্য ব্যবহার হয়? হুম, মেসকুলিন সিঙ্গেল ব্যবহার হয়, সিঙ্গুলার হিসাবে, ঠিক আছে। রাআইতা হামিদান, নাম রাআইতু। এরপরে আসো, আর রাআইতা হামিদান ওয়া হিশামান ওয়া আলিয়ান। তাহলে এখানে কয়জনের নাম আসছে? এই, আমি পড়াই কোনটা বলে দেবো। এখানে কয়টা নাম আসছে? তিনজনে হইলে তাহলে আর রাআইতা, তুমি কি দেখেছো হামেদ, হিসাম, আলীকে? তাহলে আমরা কি বলেছি? মিসকলন যখন বহু বচন হবে, প্লোরাল হবে, তখন কি আনতে হবে? কি আনতে হবে? জি, বলো। আমি কি বললাম এতক্ষণ? আমি কি প্রশ্ন করেছি? কি আনতে হবে তো বলো, কোনটা আনতে হবে? একটু আগে না, প্রনাউন কোনটা আনতে হবে এই চারটা থেকে?
আ- আ- পুরুষবাচক একাধিক হলে কি আনতে হবে? হুম আনতে হবে। কি আনতে হবে? ঘুম। হ্যাঁ, তাহলে এখানে আহমেদ, হিসাম, আলী একাধিক পুরুষ। তুমি কি এদেরকে দেখেছো? তাহলে আমাদের উত্তর দিতে হবে নাম। হ্যাঁ। ও আই তো আমি দেখেছি হুম তাদেরকে। কাদেরকে? তাদেরকে। তোমাকে তাদেরকে। কেউ প্রশ্ন করলো যে আরো আইতা জাইদান ও খালিদান ও আলী ও আয়ান, তোমাদের কি বলতে হবে? হ্যাঁ নাম রাআইতু হুম। ঘুম। হ্যাঁ, বুঝতে পেরেছো কি? জিও। আ, ফাতিন, মুফিয়া। জি স্যার। হুম। এরপরে আরো আইতা জাইনাবা, তুমি কি আর জাইনাবকে দেখেছো? আরাইতা জাইনাবা, তুমি কি জয়নাবকে দেখেছো? হ্যাঁ। এখন যদি আমি প্রশ্ন করি তুমি কি ফাতেমাকে দেখেছো, তাহলে আরবি কি হবে? আরাইতা ফাতিমাতা। আরো আইতা ফাতিমা তা কে? জিও স্যার। কে আরো আইতা জাইনাবা, তুমি কি জাইনাবকে দেখেছো? না। হ্যাঁ, রাআইতুহা, হ্যাঁ আমি তাকে দেখেছি। তাহলে এখানে কি আনতে হবে? সাউন্ড কি আনতে আইতুহা। হবে? হ্যাঁ আনতে হবে। কেন আনতে হবে হ্যাঁ? মহিলা। মহিলা, হ্যাঁ। তাহলে মিনহা তুমি প্রশ্ন করো তো। ধরো তোমার ক্লাসমেট, একজন ক্লাসমেটের নাম বলো তো। ফাতিমা। ফাতেমা। তাহলে তুমি প্রশ্ন করো, তুমি নিজেই প্রশ্ন করো যে তুমি কি ফাতেমাকে দেখেছো? কিভাবে আরবিতে বলবে এটা? আরাইতুহা না আরাইতা ফাতিমা। হ্যাঁ, এবার তুমি উত্তর দাও। নাম আরাইতুহি না নাম আরাইতুহা। হ্যাঁ, রাআইতুহা, ওকে। ফাতিন, কে দুজন ক্লাস করতেছো? ফাতিয়া, ফাতিন। জি স্যার। ফাতিন, তুমি বলো তো একজন মেয়ের নাম বলো। নুসাইবা। নুসাইবা। তাহলে আমি তোমাকে বাংলা প্রশ্ন করছি, তুমি কি নুসাইবাকে দেখেছো? এটা আরবিটা কি হবে? আরাইতা নুসাইবা। হ্যাঁ, এখন তুমি নিজে উত্তর দাও। হ্যাঁ আমি তাকে দেখেছি। কি হবে আরবিটা? নাম রাআইতুহু। হ্যাঁ, নাম রাআইতুহু হবে কেন? বুঝে শুনে বলো। রাআইতুহু হবে কেন? ফেমিনিন যদি সিঙ্গুলার হয় তাহলে তো কি বসবে? হ্যাঁ বসবে, বলেছি না? তাহলে এখানে কি নাম রাআইতুহা। রাআইতুহা। হ্যাঁ নাম রাআইতুহা, নাম রাআইতুহা, নাম রাআইতুহা। ঠিক আছে। তারপরে জিও। আরাআইতা যায়নাবা ওয়া আমিনা ওয়া সুআদ। আরাইতা জাইনাবা ওয়া আমিনা ওয়া সুআদ। আরাআইতা যায়নাবা ওয়া আমিনা ওয়া সুআদ। আরাইতা জাইনাবা ওয়া আমিনা ওয়া সুআদ। ঠিক করে দেবো। এটা ওই যখন মালিশ করে। হ্যাঁ, তারপর উত্তরটা কি হবে? আম্মা। না। হ্যাঁ, তাহলে কি হবে? নাম হুন্না। রাআইতুহুন্না,
নাম রাআইতু رأيتهن হুন্না। নাম রাআইতু হুন্না। ওকে। তারপরে আরো এখন এগুলো বুঝেছো? স্কুলে গিয়ে তুমি 4-5 জনের নাম বললে কি বলতে হবে? নাম, আমি তাদেরকে দেখেছি, কি বলতে হবে? هن আই হ্যাভ সিন দেম, আমি তাদেরকে দেখেছি। তারপরে আরো আই তাতুল্লাহ বাল জুদ, এখন তোমাদেরকে নিজে নিজে বলতে হবে। এই, এখন কি করতে হবে? শূন্য স্থানে নিজে নিজে বসাইতে হবে। এতক্ষণ যে পড়াইছি এখানে তো কি ছিল? সব দেওয়া ছিল, এখন দেওয়া নেই। এখন তোমাদেরকে কি করতে হবে? নিজে নিজে প্রত্যেকটার সাথে সাথে বসাইতে হবে। দেখবো এখন কে কতটুকু বসাইতে পারো। ওকে। يا أستاذ ওকে, তারপরে আরো আই তাতুল্লাহ জুদুদা, অর্থ কি? أرأيت الطلاب الجدد হ্যাঁ, এখানে বসবে কি বলো? أرأيت الطلاب الجدد এখানে বসবে হুন্না। হুম। এটা বড়। জি। হ্যাঁ, তারপরে আর আই তাতুল্লাহ জুদুদা। أرأيت الطلاب الجدد হ্যাঁ, তুমি কি নতুন আই তাতুল্লাহ জুদুদা, তুমি কি নতুন ছাত্র দেখেছো? কি হবে? নাম, নাম রাআইতু। হুন্না কও। বলো না কে? হুন্না হ্যাঁ, নাম রাআইতু হুন্না, হুন্না হবে। তুল্লাব কি পুরুষ না মহিলা? হুন্না হুন্না হ্যাঁ, তুল্লাব তো ছাত্র পুরুষ, তাহলে কি হবে? রাআইতু হুম, হুম কি হবে? হুম হ্যাঁ। তারপরে আরো আইতাল মুদিরাতা ওয়া উখতুহা ওয়া বিনতাহা, তুমি কি প্রিন্সিপাল এবং তার বোন এবং তার মেয়েকে দেখেছো? নমিতা আরআইতুল মুদাররিসা আর আইতাল মুদিরাতা ওয়া উখতাহা ওয়া বিনতাহা, তুমি কি প্রিন্সিপাল, আরআইতুল তার বোন এবং তার মেয়েকে দেখেছো?
أرأيت المديرة وأختها وبنتها। তুমি কি তার প্রিন্সিপাল এবং তার বোন এবং তার মেয়েকে দেখেছ? হ্যাঁ, কি হবে? নাম। নাম আরাআইতুহুন্না। তারপরে আর আইতাল মুদাররিসা, তুমি কি শিক্ষক দেখেছো? আরাআইতাল মুদাররিসা, তুমি কি শিক্ষককে দেখেছ? নাম নাম। আরাআইতুহা। নাম রাইট। আইনা রাআইতা উখতাকা মারিয়াম। আইনা আরাআইতা উখতাকা মারিয়ামা। হ্যাঁ, আইনা রাআইতা উখতাকা মারিয়াম, এ মারিয়াম তুমি তোমার বোনকে কোথায় দেখেছো? হে আইনা মারিয়াম, রাআইতা উখতাকা মারিয়াম। আইনা, আইনা আইনা রাআইতা তুমি কোথায় দেখেছো? উখতাকা তোমার বোনকে মারিয়াম, তোমার আইনা বোন মারিয়ামকে তুমি আরাআইতা কোথায় দেখেছো? রাআইতু উখতাকা উখতি মারিয়াম মারিয়ামা। ফিল মাদ্রাসাতি। মারিয়ামা। বলতে পারো, কি বলতে পারো? রাআইতু আমি দেখেছি, উখতি আমার বোন, মারিয়ামকে ফিল মাদ্রাসাতি কোথায়? স্কুলে। স্কুলে। হ্যাঁ, আমি না বুঝেছো? আর আইতা সাইয়ারাতাল মুদিরি, তুমি কি প্রিন্সিপালের খাট, প্রিন্সিপালের গাড়ি দেখেছো? তুমি কি প্রিন্সিপালের গাড়ি দেখেছো? হুম। নাম রাআইতুহা, সাইয়ারা যেহেতু কি এটা হচ্ছে স্ত্রীবাচক, এজন্য কি হবে? নাম রাআইতুহা। কি হবে? নাম রাআইতুহা। ওকে। তারপরে ফাতিন আর ওয়াকিয়া তো পড়া লাগবে না, তাই না? না পড়লে চলবে, তারা পারবে আশা করি। এই যে তারা চুপচাপ আছে। এরপরে আইনা রাআইতাল আতিব্বা ইয়া আলী, হে আলী তুমি ডাক্তার কোথায় দেখেছো? হে আলী, তুমি আইনা হ্যাঁ, আইনা রাআইতা আতিব্বা ইয়া আলিয়ু। হে আলী, তুমি ডাক্তারকে কোথায় দেখেছো? হ্যাঁ, রাআইতুল আতিব্বা রাআইতু আতিব্বা। ফিল ও বাইতি, অথবা চেম্বারে বলতে পারো। ফিল বাইতি, আমি বাইতি ডাক্তারদেরকে বাড়িতে দেখেছি। চেম্বার। রাআইতুল আতিব্বা ফিল বাইতি, ঠিক আছে। জিওস্তাক। মাতা রাআইতাল মুদিরা ইয়া ইউনুস, হে ইউনুস কখন তুমি শিক্ষককে দেখেছো, প্রিন্সিপালকে দেখেছো? মাতা মানে কি? কখন। রাআইতা তুমি দেখেছো, মাতা রাআইতা কখন তুমি দেখেছো, মাতা রাআইতা কখন তুমি দেখেছো, ঠিক আছে। জিওস্তাক। রাআইতুল মুদিরা রাআইতু মুদিরা। আমি এই সবাহান সকালে, অথবা মাসাআন সন্ধ্যায়। রাআইতুল মুদিরা মাসাআন, রাআইতুল মুদিরা মাসাআন সন্ধ্যায়। তারপর আর আয়তা আমিনা ও খাদিজা ও বারিরা, আমিনা মাতা খাদিজা ও বারিরা তুমি কি দেখেছো? আর আমিনা খাদিজা ও বারিরাকে তুমি দেখেছো? নাম, নাম রাআইতুহুন্না, নাম নাম রাআইতুহুন্না। আমি তাদেরকে দেখেছি। ওকে, জি ও। কি করতে হবে? পড়া পড়ানো হয়েছে, ভালো করে পড়তে হবে, ঠিক আছে। জি ওস্তাদ। এটা ভালো করে শুরুতে পড়বে এবং বুঝে শুনে, তারপর নিচে যে শূন্যস্থান আছে সেটা পুরো করে আসবে। হোমওয়ার্ক জমা দিবে, ঠিক আছে নিজের। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, আজকে কম সময় নিলাম। আসসালামু আলাইকুম।